আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। বক্তব্যটা হচ্ছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হতে পারে। দর্শক, বিষয়টা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে অনেকটা নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না। এই যে বিষয়টা, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো অথবা তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো, এই বিষয়টাকে পৃথিবীর বিভিন্ন দেশ, যে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো, তারা কিন্তু এই বিষয়টা খুব একটা ভালো চোখে দেখছে না। তারা চাইছে যে বাংলাদেশে একটি সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং এই দাবিটা কিন্তু ভারতও বরাবরই করে আসছে। তো দর্শক, যখন বাংলাদেশে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছেই, তার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যারা জোট রাজনীতি করত 14 দল এবং জাতীয় পার্টি, এই সকল দলকেও কিন্তু নিষিদ্ধের দাবি দিনকে দিন কিন্তু জোরালো হচ্ছে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের একটি মন্তব্য কেন করলেন? দর্শক, এখানে আপনাদের বলে রাখি যে এই যে ভিপি নূরকে পেটানো হলো, এই পেটানোর যে সময় এবং যে আন্দোলনকে কেন্দ্র করে ভিপি নূরকে নির্মমভাবে সেনাবাহিনী এবং পুলিশ আক্রমণ করেছিল, সেটা কিন্তু ছিল এই জাপাকে নিষিদ্ধ করার একটা আন্দোলন। দর্শক, বিষয় হচ্ছে এই যে ভারতসহ বিশ্বের অনেক প্রভাবশালী দেশ, যাদের কথা আমি বললাম যে যাদের সঙ্গে বাংলাদেশের ভালো সুসম্পর্ক, তারা বলছে যে আওয়ামী লীগও এই নির্বাচনে অংশগ্রহণ করুক বা আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হোক। এবার বিষয়টা হচ্ছে দর্শক, আওয়ামী লীগ গত 15-16 বছরে যে কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে আওয়ামী লীগকে কি কোনো রাজনৈতিক দল হিসেবে মনে হয়? আজকে আওয়ামী লীগের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন। কেন অবস্থান করছেন? বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা প্রকাশ্যে কোনো সভা সমাবেশ এখন করতে পারছে না, ঝটিকে মিছিল করছে। কেন এই পরিস্থিতিতে তাদের জন্য হলো? এই জন্যই হলো যে গত 15.5 বছর 16 বছরে আওয়ামী লীগ রাজনৈতিক কোনো সংগঠনের মতো কোনো কার্যক্রম করেনি। আজকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তিনি যেমন দলীয় প্রধান ছিলেন, তেমন তিনি সরকার প্রধানও ছিলেন। এবার তার সরকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বিরোধী দলের কর্মী সমর্থকদের বিভিন্ন অজুহাতে জেলে পুরে রেখেছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে। জামাতের নেতাকর্মীদেরকে এবং সর্বোচ্চ পর্যায়ের যারা নেতৃত্ব দিত, তাদের 71-এর অপরাধের দায়ে তথাকথিত বিচার ব্যবস্থার মাধ্যমে, ট্রাইব্যুনাল মাধ্যমে তাদেরকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল। এবং আপনারা জানেন, বাংলাদেশের ইলিয়াস আলী বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাকে শুধু বিরোধী দলের নেতৃত্ব হওয়ার কারণেই তাকে গুম করে তাকে হত্যা করা হয়েছে। বিরোধী দলকে দমন পীড়নের জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছে এবং আয়না ঘরে রেখে অসংখ্য বিরোধী দলের কর্মী সমর্থককে খুন করা হয়েছে। এই যে ঘটনাগুলো আওয়ামী লীগ ঘটালো, এই ঘটনাগুলো কি কখনো কোনো রাজনৈতিক দলের কাণ্ড কারখানা হতে পারে? একটা রাজনৈতিক দল সব সময় যদি তারা মনে করে যে তারা রাজনৈতিক দল, তারা নির্বাচনকে ভালোবাসে, তারা নির্বাচনমুখী, তাহলে তাদেরকে গণতন্ত্রের যে ধারা, সেই ধারাগুলোকে তাদের মানতে হবে এবং সুষ্ঠু অবাধ নির্বাচন, এটাকে তাদের নিশ্চিত করতে হবে। আজকে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হোক।
তার জন্য গোটা দলটা কেন নিষিদ্ধ হবে? আওয়ামী লীগকে তো অনেক তৃণমূল স্তরের মানুষও ভালোবাসেন, শুধু কয়েকজন আওয়ামী লীগের নেতৃত্বের জন্য এই দলটা নিষিদ্ধ হবে কেন? আসলে দর্শক, দল মানে কি? দল তো নির্ভর করে নেতৃত্বের উপর। দল মানে তো কোনো প্রাণী তো না, এটা একটা সংগঠন, এবং এই সংগঠনের যিনি প্রধান তিনি দলকে পরিচালনা করেন, এবং তিনি যদি সন্ত্রাসী হন, তিনি যদি চাঁদাবাজ করেন, তিনি যদি অপশাসন, দুঃশাসন, গণতন্ত্রকে হত্যা করার মতো ঘটনা যদি তিনি ঘটান, তাহলে এটা তো তার দলকেই তার দায়িত্ব নিতে হবে, কারণ দল তো তাকেই দায়িত্ব দিয়েছে। এবং সে যদি এই ধরনের অপকর্ম করে, তাহলে দলটাই তো আসলে এই অপকর্মের সঙ্গে যুক্ত হলো। তো দর্শক, ডক্টর ইউনূস আসলে তিনিও জানেন যে আওয়ামী লীগ আসলে কী, কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সফরে তিনি গিয়েছেন এবং আল জাজিরার সাংবাদিকের মুখোমুখি তিনি হয়েছেন, যেহেতু অংশগ্রহণমূলক নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব গ্রহণযোগ্যতা দেয়, ফলে তাকে হয়তো কৌশলী হয়ে এই কথাটা বলতে হয়েছে।